আলহামদুলিল্লাহ, আমি নির্বাচিত হওয়ার আগেও আমি হাসপাতালে এসেছি। সেই হিসেবে ওই অবস্থায় যা ছিল আর কি আলহামদুলিল্লাহ আমি অনেক পরিপাটি পেয়েছি। যেটা অগুছল আমি পেয়েছি, তবে ডাক্তার যারা আছেন ওনারা কিছু সমস্যার কথা বলেছেন, তবে ওনাদের আন্তরিকতা আসলে আমি দেখছি মোটেও ঘাটতি নেই। আমি যা চাচ্ছি ওনারাও কিন্তু তাই চাচ্ছে। কিছু মালামালের সংকটের কারণে যে সমস্যাগুলো, ওই সমস্যাগুলো আপাতত আমি বলবো না, কারণ তাদেরকে একটু সুযোগ দেওয়া দরকার। বিগত দিনে যেভাবে চলে আসছে আমি তাদেরকে যে কয়েকটা সমস্যা দেখেছি আমি স্পষ্ট আকারে বলেছি, সহযোগিতা দরকার হলে আমি একটা নোট করতে বলছি, ওইটা আমি চেয়েছি। নোট অনুযায়ী আমি ব্যবস্থা করব। এরপর সমস্যা পরবর্তীতে পাইলে সেগুলো আপনাদের কাছে বলবো। আপাতত আমি এগুলো করে কোনো আলোচনা করতে চাই না। এটা থেকে রুগীগুলো রেফার হয়, আমি স্পষ্ট আকারে তাদেরকে বলছি একটা রুগী ওই জায়গা থেকে রেফার হবে না। এক্ষেত্রে যাহা তাক করণীয় আমি করব। আমি মেশিনারিজ যা আছে যদি অকেজো থাকে সেগুলো মেরামতের কথা বলেছি। নূতনত্ব কিছু দরকার হইলে সেগুলো আমি ম্যানেজ করবো ইনশাআল্লাহ। আর তারাও বলছে যে আসলে আমরা চাচ্ছি না যে এই জায়গা থেকে রুগীগুলো রেফার হোক। ওই সংকটের কারণে তারা বলছে যে কিছু রুগী আমরা রেফার করি। আমি বলছি কিছু রেফার হতে পারবে না, একটা কমপ্লিটলি এ জায়গায় ট্রিটমেন্ট হবে। এ জায়গা থেকে রুগীরা আল্লাহ যদি সুস্থ করেন এ জায়গা থেকেই সুস্থ হবে, এ জায়গা থেকে যার যার বাসা বাড়িতে যাবে। আশা করি ভবিষ্যতে আমি কার্যকরী পদক্ষেপ যদি এ জায়গায় নিতে পারি এবং তাদের চাহিদা পূরণ করতে পারি, আশা করি একটা রুগীও আর বরিশাল রেফার করা লাগবে না। অনেক কনসালটেন্ট ওনাদের এখানে নিয়োগ দেওয়া আছে বড় বড়, আমি আমার জানা মতো বড় ভালো ডিগ্রিওয়ালা, এমডি করা, এফসিবিএস করা। দুঃখজনক হচ্ছে তারা সপ্তাহে একদিন ডিউটি করে, ওইসব মাসে একদিন, এটা ম্যানেজ করে হচ্ছে। আমার এমপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত কাউন্সিল এখানে নিয়োগ আছে, আমরা করোনার মানে এই যে ডেঙ্গু মহামারীর সময় আমরা আন্দোলন করে করিয়েছিলাম, যেন তারা যদি নিয়মিত কমপক্ষে যদি 3 দিনও তারা এখানে চেম্বার করে, এখানে বসে, আমাদের বরগুনার রুগীদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না। বিশেষ করে তার মেডিসিনের ডক্টর রয়েছে এখানে, আমার আমাদের গাইনির কনসালটেন্ট রয়েছে, যারা সিনিয়র কনসালটেন্ট রয়েছেন, এর মধ্যে এমডি করা, এফসিপিএস করা, এমএস করা অনেক রয়েছে। এই রিকোয়েস্টটা আমি জেলা সমিতি আপনার কাছে করতেছি, আপনি এটা পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ। তারা একটা ডাক্তারের ক্রাইসিসের ব্যাপারও বলছে, তারা দাবি করছে উপজেলা যে ডাক্তার আছে ওই জায়গা থেকে দুজন করে যদি আমাদের এ জায়গায় দেওয়া হয় তাহলে চিকিৎসার মানটা আরও বেশি ভালো করা যাবে। আমি কথা দিছি এই জায়গায় ইনশাল্লাহ আমি আলোচনা সাপেক্ষে সেটা ব্যবস্থাও করে দেব। আর আমাদের জেলা ইসলামী আন্দোলন জেলা সভাপতি যা বলেছেন ইনশাল্লাহ এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপের জন্য আমাদের দলীয়ভাবে আমি আলাদা 2 বা 3 সদস্য হিসেবে টিম করে দেব। তারা সার্বিক তদারকি করবেন, কোন জায়গায় কি সমস্যা আছে, সমস্যা নিরসনে আমি কার্যকরী পদক্ষেপ থাকলে সেটাও আমরা ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন আছে, আপনি তো আপনি এমপি হয়েছেন এবং সেক্ষেত্রে আপনার অনুভূতি কি, এবং বরগুনা 1 আসনের জন্য আপনি কি প্রতিশ্রুতি দিতে চান আমাদের? নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। এ ব্যাপারে আমি একাধিকবার বলেছি। আসলে আমি নির্বাচিত হওয়ার ব্যাপারে আল্লাহ পাকের খাস রহমত আর বরগুনা আমতলী এবং তালতলী জনগণ আমি মনে করি তার হৃদয়ের মণিকোঠে আমাকে জায়গা দিয়েছেন, যদি আমাকে সমর্থন দিয়েছেন। আমার ব্যক্তিগত অনুভূতি হইল আসলে আমি কিন্তু আনন্দিত না, কারণ এটা একটা মহা দায়িত্বটা এটা একটা আগুনের পোশাক সমতুল্য, এটা একটা মারাত্মক, একটা সেন্সিটিভ। কারণ ইসলামে নেতা বলতে কিচ্ছু না, ইসলামে খাদেম। আমি এতদিন যদিও একটা দরবারের ভিতরে ছিলাম, আমি একজন পীর সাহেব হিসাবে কিন্তু ছিলাম, কিন্তু এমপি হওয়ার পরে আমার যেভাবে আনন্দিত থাকার কথা, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আপনি আনন্দিত না কেন? কারণ একটা আমি মনে করি 5,19,000 আপ যে ভোটার, এই জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে, যে জায়গায় আমি বিএনপিও আমি বুঝি না, অন্যান্য কোনো দল বুঝি না, বিএনপি যারা যারা ভোট দেয় না আমি তাকেও মনে করি আমার এই অঞ্চলে তারা নাগরিক, তারা আমার কাছ থেকে সমান সুযোগ পাবে। ইসলামী আন্দোলন নেতাকর্মীরা যেভাবে পাবে তারাও সেভাবে পাবে। এটা একটা মহা দায়িত্ব। আর আমি আসলে নেতা না, আমি হলাম একজন জনগণের খাদেম হিসাবেই আমি থাকতে চাই, খাদেম হিসাবে বরগুনা জনগণের খেদমত করতে চাই। উন্নয়নে আমি কমিটমেন্ট আগে দিয়েছি, যেগুলো দিয়েছি তার ভিতরে অন্যতম ছিল আমাদের এই চিকিৎসা খাত। আমি কিন্তু চিকিৎসা খাতের জায়গায় আমি সর্বপ্রথম বলেছিলাম মানুষ জীবিত থাকতে হলে সর্বপ্রথম সুস্থ থাকতে হয়, সুস্থ থাকার জন্য একটা সুচিকিৎসার দরকার। সেক্ষেত্রে এই জায়গা থেকে আমাদের কার্যকারী ইনশাল্লাহ আশা করি আপনারা দেখতে পাবেন, বাস্তবে দেখবেন। আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। সুস্থই আসেন। আমি মনে করি যারা দালাল কীভাবে জায়গায় দালালি করে অত কিছু আমি বুঝলেও না বোঝার ব্যাপারটা আমি সিরিয়াসলি নিচ্ছি।
আশা করি ইনশাল্লাহ যারা এক কথায় যারা অপকর্মের সাথে জড়িত আমি তাদেরকে মনে করব, তাদেরকে অনুরোধ করব আপনারা স্বেচ্ছায় আপনি একটা আপনার কর্ম ঠিকানা আপনি খুঁজে নেন। বরগুনাতে কোনো দালালের স্থান হবে না। মাশাআল্লাহ, ধন্যবাদ। তারা বলার আগেই কিন্তু আমি বলেছি, ও জায়গায় কিন্তু আমাকে কেউ বলে না, সাংবাদিক বন্ধুরা বলে না, জনগণও কেউ বলে না যে জায়গায় ফেরি দরকার। আমি স্বেচ্ছায় কিন্তু, কারণ আমার মতো ওই জায়গা থেকে যাতায়াত করে এমন মানুষ নাই। আমি রাত্রে 1টা 2টায় কিন্তু ওই জায়গায় যাতায়াত করি, কারণ শ্বশুর বাড়ি, এরপর আমি তো অজমাহাপিল করি। আমার চেয়ে দুর্ভোগের কেউ শিকার হয় না। সেক্ষেত্রে আমি মনে করছি আমার ও জায়গায় ফেরি দরকার, জনগণের দরকার। সে শিবেদে আমি বলছি কিন্তু ও জায়গায়। এই যে আপনারা কিন্তু সেবা করতে আসছেন, আপনাদের দ্বারা এরা ভালো সেবা হবে এটি আমি আশা করি। সুচিকিৎসা আপনাদের পক্ষ থেকে কোনো ত্রুটি না হয়। যদি কোনো আসবাবের কোনো ঘাটতি থাকে, যেমন মেশিনারিজ, লিস্ট করে আমার কাছে দেবেন। ইনশাল্লাহ আমি সব জিনিসের আমিও আপনাদের সবাই মিলে বর্ণনা করতে চাই, এতটুকু আশা রাখি আপনাদের।